हेलो गाइस, वेलकम बैक टू एडुटेक साहारा। तो आज हमें तुम्हादेर कलेज एडमिशन 2022 यूजिर भिडियो तुम्हादेर आज के देखो। आज हमें आशुतोष कलेजेर भिडियोटा तुम्हादेर की करे तोमरा घरे बसे निजेर फोनेई तोमरा अप्लाई करते पारबे, ठीक आछे, कलेजे भर्तिर आशुतोष कलेजे। तो सेई आमी डिटेल्से तुम्हादेर आज के भिडियोते देखाबो। तो भिडियोटा देखते थाको शुरू थेके शेष पर्यन्त, स्किप करबे ना, नाहले एक स्किप करले तुमी बुझते पारबे ना। प्रत्येकटा स्टेप देखबे भालो करे, निजेराई घरे बसे करते पारबे, बाइरे साइबर कैफे गिये करते होबे ना। ओके, जे जार फोने जे कोनो फोनेई करे निते पारबे। तो आमी सेटा तोमादेर एखन देखाच्छि। चलो आमरा प्रथमे आशुतोष कलेज अफिशियल साइटे जाई। देखो आमरा आशुतोष कलेजेर अफिशियल साइटे चले एसेछि। तो एखाने देखो ओपरे नोटिफिकेशने देखो आसছে ऑनलाइन एप्लीकेशन सेशन 2022 टू 2023 फर आंडार ग्रेजुएट। ओके, ओपरे देखो एखाने आसছে। तो आमी एटाते क्लिक करे दिलाम। ओपरे এটা ক্লিক করে দিলেই দেখো ও পেজটা ওপেন হয়ে যাচ্ছে। দেখো এখানে অ্যাডমিশন ইনফরমেশন, অ্যাপ্লিকেন্টস এরিয়া, সমস্ত কিছু। যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে নিয়েছো তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে এখানে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবে। আর যখন মেরিট লিস্টে বেরোবে তখন মেরিট লিস্টে ক্লিক করবে, ঠিক আছে। আর এটা 18 তারিখ শুরু হয়েছে, মানে কাল থেকে, ঠিক আছে। এবার এটা চলবে 5 আগস্ট 2022 11:59 PM। ओके, रात 11:19 पर्यन्त। एरपरे देखो कोनो टेक्निकल प्रॉब्लेम होले এই नम्बरे हेल्प डेस्क नम्बरे फोन करे नेबे। वर्किंग आवार्से, ठीक है, 11 AM থেকে 6 PM वर्किंग डेज। एरपरे देखो आमी तोमादेर एखन कोर्स डिटेल्स फीस सब देखाচ্ছি। এখানে ক্লিক করলাম। দেখো এখানে সায়েন্স আর্টস যে কোনো বিএ, বিএসসি, বিএ মেজর মানে পাস, ওকে। আর বিএ অনার্স, বিবিএ, বিএসসি অনার্স, বিএসসি মেজর মানে পাস, ওকে। এখানে সমস্ত কোর্সের ডিটেলস এবং কম্বিনেশন, কোর্স ফি একসঙ্গে সব দেওয়া আছে। তোমরা এখানে শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, তোমরা যেটা চুজ করবে। ধরো আমি বিএসসি অনার্স করলাম, ঠিক আছে। আর বিএসসি অনার্সে দেখো এখানে তোমাদের মেইন কোর্স সাবজেক্ট আর জেনারেল সাবজেক্ট দুটো কম্বিনেশান। ধরো এখানে দেখো বোটানিতে আছে কেমিস্ট্রি, জুওলজি, বায়োকেমিস্ট্রিতে আছে ম্যাথামেটিক্স, জুওলজি। কোর্স ফি অ্যাডমিশন আছে, অ্যাডমিশন ফিস হলো তোমাদের বায়োকেমিস্ট্রির 35,750। ওকে, এরপরে দেখো জিওগ্রাফিতে যেমন বলছি, জিওগ্রাফির সঙ্গে কম্বিনেশনে আছে ইকোনমিক্স আর সোশিওলজি। তো অ্যাডমিশন ফিটা হলো এখানে 8,240। ওকে, এমনি অন্যান্য কোর্সগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমি ধরো বিবিএ করলাম, ঠিক আছে। বিবিএর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের স্ট্রিম বিবিএ, কোর্স সাবজেক্ট বিবিএ, এখানে জেনারেল কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে, শুধু বিবিএ আছে। এরপর অ্যাডমিশন ফিস 43,550। এরপরে ধরো আমি একটা জেনারেল সাবজেক্ট বিএ জেনারেল করলাম, ঠিক আছে। বিএ জেনারেল দেখো হিস্ট্রির সঙ্গে দেখো কী কী কম্বিনেশন, বেঙ্গলি, ইকোনমিক্স। অ্যাডমিশন ফি 55,720। এরপরে দেখো ফিলোসফি, হিস্ট্রি, যা যা কম্বিনেশন। এরপরে এখান থেকে তোমরা নিজেরা চুজ করে নিতে পারবে, ঠিক আছে, দেখে নিতে পারবে। তো আমি ব্যাক করছি সাইটে। দেখো এরপরে দেখো অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে আমি এখানে ক্লিক করছি, ঠিক আছে। এরপরে দেখো পিডিএফটা ওপেন হয়ে গেল আমাদের। তো অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে দেখো এখানে কি কি আছে। ফিজিক্স, ম্যাথামেটিক্স, তোমার কত মিনিমাম নাম্বার পেলে তুমি নিতে পারবে, ঠিক আছে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, মানে ধরো এখানে দেখো যারা ফিজিক্সে অনার্স কিংবা নিতে চাও, বিএসসি অনার্স, তাদের কম্বিনেশনে কি কি থাকতে হবে। তাদের অ্যাগ্রিগেট 50%, फिजिक्स से 45% और फिजिक्स से 55% एंड पास्ड इन मैथमेटिक्स, केमिस्ट्री और रिजर्व कैटेगरी। ओके, एरपरे देखो যারা যারা কেমিস্ট্রি নিতে চাও, কেমিস্ট্রি তোমাদের অ্যাগ্রিগেট মার্কস এগুলো কত, এগুলো কিন্তু ক্লাস 12-এ তোমাদের অ্যাগ্রিগেট মার্কসটা বলা হয়েছে, ঠিক আছে, মিনিমাম এত নাম্বার। এবারে বিএসসি জেনারেল, বিএ, এবারে বিবিএ দেখো তোমাদের এখানে এই পিডিএফটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। আমি আর এখানে কিছু বলছি না ডিটেলসে, দেখো নিজেরাই। দেখো
55 এখানে সমস্ত কিছু ডিটেলসে আছে, তো তোমরা এখানে নিজেরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, তবুও আমি তোমাদের কিছু কিছু সাবজেক্ট বলেছি, যখন জিওলজি হলো কিছুটা জিওগ্রাফির মতো। এখানে তোমাদের অ্যাগ্রিগেট মার্কস হলো 50%। ঠিক আছে, ম্যাথ আর ফিজিক্সটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক অফার ম্যাথ ফিজিক্স, এরপরে অ্যাগ্রিগেট মার্কস পাসড ইন ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স। ঠিক আছে, তোমাদের যখন ক্লাস 12-এ তোমাদের ফিজিক্স ম্যাথামেটিক্স এখানে পাসড হতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে দেখো ইকোনমিক্স সোশিওলজি কম্বিনেশনে থাকবে। আর তোমাদের অ্যাগ্রিগেট মার্কস দেখো, যার যেটা এখানে এতগুলো আছে, যার যেগুলো থাকবে ঠিক আছে সেগুলো হলেই হবে অ্যাগ্রিগেট মার্কস। তো তোমরা ফটাফট নিজেরা যদি পেয়ে যাও, এর মধ্যে অ্যাগ্রিগেটের মিনিমাম ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমাদের হয়ে যায়, তাহলে তোমরা নিজেরাই করে নাও ফটাফট। ঠিক আছে, আমি এই পিডিএফটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, আমি আর দীর্ঘ করছি না, এরপরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এরপরে দেখো ইনটেক ক্যাপাসিটিতে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখো ইনটেক ক্যাপাসিটি কটা সিট আছে। বিএ অনার্স সাবজেক্ট বেঙ্গলি অনার্স, জেনারেল 73, এসসির জন্য 28, এসটির জন্য 8, ওবিসি এ ক্যাটাগরি 10, ওবিসি বি ক্যাটাগরি 6, আর পিডব্লিউডি যারা আছে অর্থাৎ ফিজিক্যালি যারা উইক তাদের জন্য 6। টোটাল বিএ অনার্স হলো বেঙ্গলিতে 125। এরপর দেখো ইংলিশ, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন এখানে ভালো সাবজেক্ট, এই সাবজেক্টটা খুবই এখন গ্রোথ করছে। এখানে জেনারেলদের জন্য 50, এরপর এসির জন্য 19, এসটির জন্য 5, ওবিসি এ 7, ওবিসি বি 4, পিডব্লিউডি 4, টোটাল 85। ওকে, এরপরে দেখো বিবিএ দেখো, আমি তোমাদের যেমন বিবিএতে 50 সিট আছে, জেনারেলদের জন্য টোটাল হলো 85। এরপরে বিএসসি দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স জিওগ্রাফির জন্য আছে 53, বিএসসি জিওগ্রাফি 53, জেনারেলদের এসির জন্য আছে দেখো 20, এরপরে এসটির জন্য 5, ওবিসি এ 7, ওবিসি বি 5, পিডব্লিউডি 4, টোটাল 90 সিট আছে। ঠিক আছে, এরপরে পরবর্তী দেখো এখানে বিএ, বিএসসি, জেনারেল, মেজর, অনার্স সব কিছু আছে, তো তোমরা এখানে দেখে নিতে পারবে। এরপরে দেখো নিচে এইবার দেখো যেখানে নীল বক্সে যেটা আছে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এবার সমস্ত কিছু এখানে যা যা ক্রাইটেরিয়া লেখা আছে এগুলো সমস্ত কিছু করার পর ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল ইনফরমেশান, এবার কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে স্টেপ তোমাদের কী কী আছে। ফর অনলাইন অ্যাপ্লিকেশান, ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, দেখো এখানে আছে কী কী। স্টেপ 1 প্রথমে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেপ 2 সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট, স্টেপ 3 আপলোড ইমেজেস, স্টেপ 4 চেক অ্যান্ড কনফার্ম, স্টেপ 5 প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে প্রিন্টও করতে পারো তোমরা, পিডিএফ আকারে রেখেও দিতে পারো সিস্টেমে। এরপরে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে কী কী আছে। কিপ দ্য ফলোয়িং আইটেমস ফর ইন ইয়োর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, ইমেজ তোমার নিজস্ব ছবি, রিসেন্ট ছবি অবশ্যই দেবে, সিগনেচার, তারপরে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, সার্টিফিকেট ফর রিজার্ভ ক্যাটাগরি, ওকে, সার্টিফিকেট ফর পিডব্লিউডি যাদের থাকবে, যাদের সার্টিফিকেট ফর রিজার্ভ ক্যাটাগরি, সার্টিফিকেট ফর পিডব্লিউ যাদের থাকবে তারাই একমাত্র দেবে। এবার ডমিক্যাল সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ওকে, এটা যাদের থাকবে। এবার মাইগ্রেশন সার্টিফিকেট যাদের আছে তারাই দেবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে দুটো আছে, নিউ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই নাও আর এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, এক্সিস্টেন্ট যারা অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লিকেশন নম্বরটা দেবে আর পাসওয়ার্ডটা দেবে। এরপর আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো আমার এখানে চলে এসছে যে অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার, ইমেল শ্যাল বি ভেরিফাইড থ্রু এটিপি, তার মানে তোমার যে মোবাইল নাম্বার তুমি দেবে রেজিস্টার আর ইমেলে, সেই দুটোর মাধ্যমে ওটিপি আসবে, সেটা তুমি ভেরিফিকেশান হওয়ার পর মানে পরবর্তী স্টেপে যাবে। ঠিক আছে, এখানে আমি ফটাফট আমারগুলো করে দিচ্ছি। আমার নাম বর্ষা, মিডল নেমটা আমার নেই তাই আমি গ্যাপ রাখলাম, তারপরে সাহা, ওকে। মোবাইল নাম্বার আমি দিলাম
এরপরে দেখো এটা খুলে গেছে। এখানে কি মোবাইল নাম্বার ইমেইলের মাধ্যমে তোমাদের ওটিপি শেয়ার করা হবে, সেটার মাধ্যমে পরবর্তী স্টেপে যাবে। ঠিক আছে, এখানে আমি আমার ডিটেলসগুলো আমি করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো তোমরা কোন বোর্ড থেকে তোমরা এইচএস পাস করেছো সেই বোর্ডটা দেবে। আমি করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ওকে, পাসিং ইয়ার আমার 2022, যারা 2022 তারাই একমাত্র করতে পারবে। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশন নম্বর তোমরা মার্কশিটে দেখবে, যে রেজিস্ট্রেশন নম্বরটা তোমাদের আছে সেটা দেবে। ঠিক আছে, এবার আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমার সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখো সাবমিট বাটনে ক্লিক করার পর আমার একটা ওটিপি রেজিস্টার নাম্বারে যাবে। ঠিক আছে, এবার দেখো আমার ওটিপিটা দেওয়ার পর এবার সাবমিট অ্যান্ড লগ ইনে আমি ক্লিক করব। সাবমিট অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখো এখানে আমার ডিটেলস চলে এসছে। ঠিক আছে, এখানে দেখো সমস্ত কিছু নাম, নিজের নামটা আমার আগে থেকেই করা ছিল, ওটা চলে এসছে। দেখো এরপরে জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আমি করে দেখাচ্ছি। দেখো জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি জেন্ডারে প্রথমে ক্যাটাগরি করবে জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে, এরপরে জেন্ডারে মেল ফিমেল। ওকে, এরপরে কাস্ট সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তো ঠিক আছে, আর না থেকে থাকলে নট অ্যাপ্লিকেবল লিখবে। আর ইকোনমিক্যালি উইকার সেকশানে যদি পড়ে থাকো তো তাহলে ইকোনমিক্যালি উইকার সেকশানে সার্টিফিকেটটা দেবে যদি থাকো ইয়েস অর নো। ওকে, আর তেমনি কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রেও বললাম যদি অ্যাপ্লিকেবল থাকো তো। এরপরে দেখো পিডাব্লিউডি তোমাদের এখানে সিলেক্ট করবে ইয়েস অর নো, মানে ইকোনমিক্যালি তুমি উইক আছো কি না, শারীরিক অক্ষম কি না, আমি নো করলাম। ঠিক আছে, এবার পিডাব্লিউ টাইপ যদি থেকে থাকে তো কোন ধরনের টাইপ। ঠিক আছে, যদি ধরো আমি করে থাকলাম ইয়েস, তাহলে পিডাব্লিউ টাইপ তুমি কোনটা, লো ভিশন, ব্লাইন্ডনেস। ওকে, এখানে যেটা তোমার হবে সেটা। ঠিক আছে, এখানে যদি থেকে থাকে তো আমি এখানে নো করে দিলাম, তাহলে ঝামেলা মিটে গেল। এরপরে দেখো ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, এখানে তোমার ধরো আমি একটা দিয়ে দিলাম ইচ্ছে মতো। ওকে, মান্থটা পাশে আছে, একটা দিয়ে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিলাম। এবার স্পোর্টস লেভেলে তোমার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তো ঠিক আছে, এখানে স্পোর্ট লেভেলে তোমার যদি থেকে থাকে, তুমি যদি কোনো কিছু ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল কোনো কিছু পেয়ে থাকো তো ইয়েস অর নো। ওকে, আমি নো করে দিলাম। পরে দেখো 10 স্ট্যান্ডার্ড তোমাদের মার্কস পার্সেন্টেজ, মানে তুমি ক্লাস 10-এ কত % মার্ক পেয়েছো, আমি দিয়ে দিলাম একটা ধরো 87। ঠিক আছে, % 87 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো তোমার মেল আইডি, নাম্বার সব ডিটেলস, গার্জিয়ান নেম তুমি এখানে গার্জিয়ান নেমের জায়গায় দিয়ে দিলে। ধরো গার্জিয়ান নেমের জায়গায় একজন দিয়ে দিলাম। ঠিক আছে, গার্জিয়ান মোবাইল নাম্বার না থাকলে তো একই নাম্বার না হলে দিয়ে দেবে। ঠিক আছে,
এরপর দেখো 12 স্ট্যান্ডার্ডে এবার তোমার ইনফরমেশান চাইবে। এবার তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ড তুমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ থেকে বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তুমি পাস আউট করেছো, ঠিক আছে। এবার তুমি কোন বিভাগে ছিলে তোমার ক্লাস 10-এ, ঠিক আছে। এখানে বলেছে 12-এ, ঠিক আছে। 12-এ তুমি আর্টস সায়েন্স কমার্স কোনটায় ছিলে, আমি দিলাম আর্টস। পাসিং ইয়ার 2022, রেজিস্ট্রেশন নাম্বার তোমারটা দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ইয়ার 2021-এ তোমাদের এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। এরপর রোল নাম্বার, স্কুল নেমটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আমি স্কুল নেমটা দিয়ে দেবে। এরপরে ইউনিভার্সিটি রেজিস্টার্ড ইফ অ্যাপ্লিকেবল, যদি তুমি এর আগে কোনো ইউনিভার্সিটিতে করে থাকো তো সেই ইউনিভার্সিটির নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, আর না থাকে তো না করবে, ঠিক আছে, ফাঁকাই রাখলে হবে। এরপর দেখো 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশান মার্কস, মানে ক্লাস 12-এ তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, বেস্ট অফ 4, সেই বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কসটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো ইংলিশ ধরো আমার ল্যাঙ্গুয়েজ এখানে কি ছিল, বেঙ্গলি ছিল, ঠিক আছে। আর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। এবার ধরো থিওরিতে আমাদের থিওরি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থিওরি হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থিওরি হয় হলো 80 নম্বরের, আর আমাদের প্র্যাকটিক্যাল হয় 20 নম্বর, ঠিক আছে। টোটাল 80 আর 20 100। এবার আমি থিওরিতে পেয়েছি ধরো 80-তে পেয়েছি আমি 70 পেয়েছি, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালে 20, ঠিক আছে। আর টোটাল এই যে মার্কস 70, 80, 90 এটা শতাংশের হিসেবে তোমার এখানে আসবে, অটোমেটিক্যালি ওরাই করে দেবে, ঠিক আছে। ক্লিক করলেই চলে আসবে, দেখলে। আর তেমনি আমি একটা উদাহরণে বললাম, আবার সিলেক্ট সাবজেক্ট 1-এ করে দিলাম, ঠিক আছে। আমার এখানে ধরো সাবজেক্ট 1-এ কী ছিল, এডুকেশন ছিল, ওকে, মানে অ্যালফাবেট অনুযায়ী থাকে। আচ্ছা, জিওগ্রাফিটা আমি করে দিলাম, ধরো জিওগ্রাফি আমি ফার্স্টে দিয়ে দিলাম জিওগ্রাফি, ঠিক আছে। জিওগ্রাফি ধরো আমাদের টোটাল প্র্যাকটিক্যাল বেসের আমি একটা থিওরি একটা প্র্যাকটিক্যালে উদাহরণ করে দিই। ধরো প্র্যাকটিক্যাল ল্যাব বেস সাবজেক্ট জিওগ্রাফি, এটা ছিল টোটাল মার্কস ছিল থিওরিতে 70 আর প্র্যাকটিক্যাল ছিল 30, অটোমেটিক্যালি হয়ে গেছে, ওরাই নিয়ে নেয়। এরপরে ধরো তুমি থিওরিতে পেলে কত, আমি থিওরিতে পেয়েছি 66, ওকে, আর প্র্যাকটিক্যালে পেয়েছি 30। এবার দেখো টোটাল আমি এখানে অটোমেটিক্যালি এখানে 66 এসে গেছে। এরকম তোমরা বাকি সাবজেক্ট বেস্ট অফ 4 তোমরা করে নেবে। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের যাদের ছিল তারাই করবে, আর যাদের ছিল না তারা করবে না, ঠিক আছে। এবার একটা তুমি নিজস্ব পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ডটা 2বার দিতে হবে, ঠিক আছে। ধরো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, দেখো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি যেহেতু সমস্ত কিছু তবু একবার সমস্ত কিছু ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো আমি সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি, তো ফিল আপ করে এবার লাস্টে আই ডু দ্য হেয়ার বাই ডিক্লেয়ার এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটা ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি সরি এটা আমার ফিল আপ করা হয়নি, তো এটা ফিল আপ করে দিচ্ছি। দেখো আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে, তো আই হ্যাভ এখানে ক্লিক করলাম, রাইট করার চিহ্ন এখানে ক্লিকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এবার সেভ অ্যান্ড পাসওয়ার্ডটা আমাকে আবার ক্রিয়েট করে দিতে হবে, পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে, এরপর দেখো পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার আমি দেখি, দেখো আমি এবার ক্লিক করে দেখি সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে এবার দেখো অ্যাপ্লাইয়ের সমস্ত মেইন সাইটে চলে এসছে। এবার আমি এই সাইটে দেখো আমি এখানে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলো দেব। এখানে আমার প্রথমে চেয়েছে ক্যান্ডিডেট ফটো, ঠিক আছে। ক্যান্ডিডেট ফটো এখানে চুজ ফাইলে আমি প্রথমে ক্লিক করব, ক্লিক করার পর আপলোডে ক্লিক করলে হয়ে যাবে। এবারে সেকেন্ড ক্যান্ডিডেট সিগনেচার, সেখানেও আমি চুজ ফাইলে ক্লিক করব, করে আপলোডে ক্লিক করব,
ঠিক আছে। এরপরে দেখো চেয়েছে এইজ প্রুফ, মানে এইজ প্রুফ বলতে তোমার এখানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা হবে, সেটা তোমার এগুলো কিন্তু সবকটা একটা নির্দিষ্ট মাপ বলে দিয়েছে। ফটোটা দেখো, ক্যান্ডিডেটস ফটো 30 কেবির মধ্যে, ক্যান্ডিডেট সিগনেচার 20 কেবির মধ্যে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড 150 কেবির মধ্যে, 150 কেবির মধ্যে, ওকে 150। আর দেখো 12-এর মার্কশিট 150 কেবির মধ্যে, ওকে। এগুলো সমস্ত কিছু করে দেওয়ার পর তোমার দেখো, আর ওপরে দেখো অনলি জেপিইজি ফাইলস আর অ্যালাউড টু আপলোড, মিনিমাম আপলোডিং সাইজ ইজ 10 কেবি, মানে 10 কেবির নিচে হলে সেগুলো হবে না। 10 কেবি থেকে ঊর্ধ্বসীমা যত কেবি এখানে বলা আছে সব তত কেবি, ঠিক আছে। তো এখানে তুমি লাস্টে কন্টিনিউ করবে, ঠিক আছে। এরপরে তোমার পরে মডিফাই আরও ডকুমেন্টস চাইবে, ঠিক আছে, সেগুলো করে নেবে। তো সেগুলো করার পর আমি তোমাদের ফটাফট করে দেখাচ্ছি বাকিগুলো। তো দেখো সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পর আমার এখানে দেখো এই সাইটটা খুলে গেছে, কোর্স সিলেক্ট করার এই সাইটটা, ঠিক আছে। এবার এখান থেকে আমি চয়েস ইওর কোর্স সাবজেক্ট চয়েস করব। প্রথমে আমি কোর্সে সিলেক্টে এখানে দেখো বিএ অনার্স, বিএসসি মেজর, ঠিক আছে, মেজর মানে পাস, ওকে। এরপরে বিবিএ, বিএসসি অনার্স, বিএসসি মেজর মানে পাস, বিভোগ, এবার বিএ জেনারেল, বিএসসি জেনারেল। এবার আমি বিএসসি প্রথমে ক্লিয়ার করলাম। এবার কম্পিউটার সায়েন্স আমি এখান থেকে চুজ করে নেব। এরপর দেখো জেনারেলে আমার এখানে ম্যাথ আসছে, জেনারেল একটি সেকেন্ড অপশানে আমি এখানে ফিজিক্স স্ট্যাটিস্টিক্স ফিজিক্স বেছে নেব। এবারে আমি এখান থেকে কোর্স অ্যাবিলিটি এনএস কোর্সের মধ্যে আমি এখানে ইংলিশটা চুজ করব, ঠিক আছে। এবার হয়ে যাওয়ার পর আমি অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান এখানে করব। এরপরে দেখো এই সাইটটা ইউর সাবজেক্ট হ্যাজ বিন অ্যাডেড ইন ইউর অ্যাপ্লিকেশান, ইউ মে অ্যাপ্লাই আদার সাবজেক্ট, ওকে। ইউ নিড টু কনফার্ম বাটন, এখানে তাহলে আমি ওকে বাটনে ক্লিক করব। দেখো এবার আমার আরেকটা চুজের অপশান চলে আসলো আগের মতো। এবার আমি দেখো সিলেক্টেড করে এবার আমি বিএসসি প্রথমে আবার সিলেক্ট করব, বিএসসি জেনারেলটা করে দেখলাম। এরপরে আমি এখানে কম্পিউটার সায়েন্স করে দেখলাম, এবার ম্যাথমেটিক্স, এরপরে এখানে ফিজিক্স, ঠিক আছে। এবার জেনারেল আমি এখানে ইংলিশ নিলাম, এরপর অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান, এরপরে ওকে, ঠিক আছে। এখানে দেখো চলে আসলো আমার এখানে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে আমার চলে আসলো দুটোই যা যা আমি চয়েস করেছি। আমি নর্মাল বিবিএ করে দেখলাম, দেখো বিবিএ করে দেখলাম, আমার বিবিএই থাকলো কোর্স সাবজেক্টে। এবার দেখো পরে ইলেকট্রিকে কোনো থাকবে না, এখানে কোনো কিছু থাকবে না, আর এটাতে ইংলিশ থাকবে কমিউনিকেশন। এবার আমি ওকে ক্লিক করব। এবার দেখো আমার এখানে চলে এসছে, 3টে আমি চুজ করেছি, ঠিক আছে। এবার দেখো সমস্ত কিছু করে নেওয়ার পর এখানে সমস্ত কিছু আমি যা যত খুশি অ্যাড করতে পারবো, এটা ক্ষেত্রে আমার সীমাবদ্ধতা নেই, ঠিক আছে। এবারে 3টে কোর্স অ্যাড করার পর আমার দেখো এখানে চলে আসলো সমস্ত কিছু ডিটেলস, ঠিক আছে। এবার ডিটেলস চলে আসলো। এবার সব ডিটেলস আমি এখানে কন্টিনিউতে সাবমিট অপশানে ক্লিক করব, ঠিক আছে। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর আমি এখানে এটা পিডিএফ আকারে প্রিন্ট আউট করে নিতে পারি, ঠিক আছে। হয় প্রিন্ট আউট করে নিতে পারি, কিংবা আমি পিডিএফ আকারে আমার ফোন কিংবা ডেস্কটপ ল্যাপটপ যাই হোক আমি এখানে তো এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইবের পাশে অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করবে, যে ভবিষ্যতে যাতে সবার আগে আপডেট তোমার কাছেই পৌঁছয় আমাদের চ্যানেলে।